দুই বন্ধু চালু আর ভোলু দুজনেই একই ক্লাসে পড়ে। আর প্রতি বছর শীতকালে ওদের ফাইনাল এক্সাম হওয়ার কারণে ঠান্ডায় সারাক্ষণ ঘুম ঘুম পেতে থাকায় আর এনার্জি সবসময় ডাউন থাকার কারণে একদম পড়তে না পারায় ভোলুর রেজাল্ট যেখানে প্রতি বছর খারাপ হয়ে যায়, সেখানে শীতকালে পরীক্ষাটা হওয়ার জন্যই উল্টে চালুর আরও পরীক্ষার আগে মন দিয়ে পড়াশুনো করতে পারায় পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সুবিধা হয়। তো এরকম কেন হয় সেটাই আজ এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব। কম্বল মুড়ি দিয়ে শুয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে অনেক রাতে ঘুমানোর পর পরদিন সকালবেলা ভোলুর ঘুম ভাঙে স্লিপ সাইকেলের মাঝামাঝি অবস্থাতেই হঠাৎ করে বেজে ওঠা অ্যালার্মের কর্কশ আওয়াজের কারণে। আর বারবার অ্যালার্মের স্নুজ বাটন চিপতে চিপতে একটা সময় পর গিয়ে পড়তে বসতে দেরি হয়ে যাচ্ছে এই ভেবে অসম্পূর্ণ ঘুম চোখেই কোনো রকমে উঠে সকালের অত্যাবশ্যকীয় কাজগুলো সেরে ঘরের দরজা জানলার পর্দা কোনো কিছু না সরিয়েই ওই নিভু নিভু সূর্যের যেটুকু আলো ঘরে ঢুকছে তার ভরসাতেই একটা বই বগলদাবা করে সোজা সেই গরম বিছানাতেই কম্বলের তলায় ঢুকে বালিশে হেলান দিয়ে ভোলু পড়তে বসে পড়ে। এর ফলে সেই ঘুম ঘুম ভাবটা না কাটার কারণে ভোলু পড়াশুনোয় কিছুতেই কনসেন্ট্রেটই করতে পারে না। অন্যদিকে চালু মোবাইলটাকে অন্য ঘরে রেখে প্রতিদিন রাতে একটা নির্দিষ্ট টাইমে বিছানায় শুতে যায়, আর সকালবেলা ঘুম পূরণ হওয়ার পরই কোনো রকম অ্যালার্মের আওয়াজ ছাড়াই ন্যাচারালি স্লিপ সাইকেল পূরণ করে সঠিকভাবে ঘুম থেকে ওঠে। আর বিছানা থেকে উঠেই সবার প্রথমে বিছানাটাকে গুছিয়ে দরজা জানলার পর্দাগুলোকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে সূর্যের আলোতে দাঁড়িয়ে জাস্ট 2 মিনিট কিছু বেসিক স্ট্রেচিং এক্সারসাইজ সেরে নিয়ে তারপর সকালের অত্যাবশ্যকীয় কাজগুলো সেরে চোখে মুখে ঠান্ডা জলের ছিটে মেরে নিয়ে গরম জ্যাকেট, ফুল প্যান্ট, হাতে পায়ে মোজা আর কান মাথা ঢাকা একটা টুপি পরে জানলার পাশে সূর্যের আলো যেখানে সরাসরি আসে সেখানে পাতা একটা টেবিল চেয়ারে পড়তে বসে এইভাবে নিজের দিন শুরু করে চালু। তো এভাবে সূর্যের আলোতে দাঁড়িয়ে বেসিক কিছু স্ট্রেচিং করার সাথে সাথে চালুর ব্রেনের কাছে সিগন্যাল পৌঁছে যায় যে দিন শুরু হয়ে গেছে, যার ফলে সার্ক্যাডিয়ান রিদম রিসেট হয়ে গিয়ে মেলাটোনিন হরমোনের ক্ষরণ বন্ধ হয়ে যায়, যার ফলে চালুর ঘুম ঘুম ভাব কেটে যেতে শুরু করে। আর সেরাটোনিন হরমোনের ক্ষরণ শুরু হয়ে যায়, যার ফলে চালু আরও এনার্জাইজড অনুভব করতে শুরু করে দেয়। এভাবে কিছুক্ষণ পড়ার পর যখন একটু বেশি ঘুম পেতে শুরু হয় তখন ভোলু ঘুমটাকে তাড়ানোর জন্য 1 কাপ গরম কফির শরণাপন্ন হয়। ফলে কফিতে থাকা ক্যাফেইনের কৃপায় কিছু সময়ের জন্য ভোলু একটা ইনস্ট্যান্ট এনার্জি বুস্ট পেলেও তার অল্প কিছু সময় পর গিয়েই ভোলুর আগের থেকেও বেশি গ্রগিনেস ফিল হতে শুরু হয়ে যায়। তখন ভোলুর নিজেকে ঠিক একটা জম্বির মতো মনে হয়। অন্যদিকে চালুর যদি কিছু সময় পর কোনো কারণে ঘুম ঘুম পাচ্ছে বলে মনে হয় তাহলে চালু তখন কফি ওষুধের দ্বারস্থ হওয়ার বদলে আবারও সেই সূর্য দেবতার শরণাপন্ন হয়। যদি কিছু কেনার বা বাইরে কোথাও যাওয়ার দরকার থাকে তাহলে এই সুযোগে চট করে জুতোটা গলিয়ে নিয়ে কিছুক্ষণ খোলা হাওয়ায় সূর্যের আলোতে হেঁটে আসলেই চালুর সেই ঘুম ঘুম ভাবটা কেটে যায়। আর যদি বাইরে বেরোতে ইচ্ছা না করে তাহলে বাড়ির ছাদে গিয়ে বইটা হাতে নিয়ে পায়চারি করে পড়তে পড়তে চালু কিছুটা সময় কাটিয়ে নেয়। এর ফলেও চালু সেই ঘুম ঘুম ভাবটা কেটে যায়। এর কিছু সময় পর ভোলু ঠিক করে যে কফিতে যখন কাজ হলো না তাহলে এবার স্নানে কাজ হয় কিনা দেখা যাক। কিন্তু এত ঠান্ডায় গরম জল ছাড়া স্নান করার কথা ভোলু স্বপ্নেও ভাবতে পারে না, কেননা তাহলে স্বপ্নের মধ্যেই ঠান্ডা লাগতে শুরু করে ঘুমটাই ভেঙে যায়। ফলে গরম জলে স্নান করাতে স্নান করার সময় ভোলুর বডি টেম্পারেচার সাডেনলি বেড়ে যায়। আর স্নান করে বেরোতেই বডি টেম্পারেচার ঠান্ডার কারণে তরতর করে নামতে থাকায় আবার ভোলু বেশ একটা আরামদায়ক অনুভূতি আর রিল্যাক্সিং ফিল করতে শুরু করে। ঠিক রাতে ঘুমানোর আগে আমাদের বডিতে যা যা হয় সেইগুলোই হওয়ায় ভোলুর মেটাবলিক রেট নামতে শুরু করে আর ব্রেন আরও বেশি করে রিল্যাক্স মোডে চলে যেতে থাকে। ফলে পড়া মুখস্থ করতে পারা ভোলুর জন্য মুশকিল থেকে মুশকিলতর হয়ে উঠতে থাকে। অন্যদিকে চালুও বেশ কিছুটা সময় একটানা পড়তে থাকায় এরপর একটা স্টাডি ব্রেক নিয়ে ব্রেনটাকে রিফ্রেশ করার উদ্দেশ্যে স্নানটা সেরে ফেলে। কিন্তু চালু যতই ঠান্ডা পড়ুক না কেন ঠান্ডা জলেই স্নান করে। এর ফলে চালুর শরীরে ইমিউনিটি পাওয়ার আর ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হওয়ায় চালু স্নান করে উঠে আরও এনার্জাইজড ফিল করতে শুরু করে।
যার ফলে ব্রেনে অক্সিজেন সাপ্লাইয়ের পরিমাণও বৃদ্ধি পাওয়ায় স্নান করে উঠে আরও সহজে চালুর পড়া মুখস্থ হতে লাগে। এরপর দুপুরে খাবার খেয়ে ওঠার পর যখন আবার ঘুম ঘুম পেতে লাগে, তখন সেই ঘুম তাড়ানোর জন্য ভোলু মোবাইলটাকে হাতে তুলে নেয়। এর ফলে ভোলুর ঘুমটা কেটে যায় ঠিকই, কিন্তু 2-3 ঘন্টা মোবাইলের পিছনে ওয়েস্ট করে ভোলু আবার যখন ফাইনালি পড়তে বসে, তখন সেই ক্লান্ত ভাবটা থেকেই যায়। সেখানে চালু খেয়ে ওঠার পর যখন ঘুম ঘুম পেতে লাগে, তখন 15 থেকে 20 মিনিটের একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়ে উঠে দ্বিগুণ এনার্জির সাথে আবার পড়তে লেগে পড়ে। তো রাত জেগে ফোন দেখে সকালে অ্যালার্মের আওয়াজে উঠে নিভু নিভু আলোতে কম্বলের তলায় মুড়ি দিয়ে পড়তে বসে, তারপর কফি ওষুধের দ্বারস্থ হয়েও কাজ না হয় গরম জলে স্নান করে আরও অলসতা ভাব বাড়িয়ে তুলে, তারপর দুপুরে খেয়ে উঠে ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখে আরও ক্লান্ত হয়ে পড়ার কারণে ভোলু যেখানে শীতকালে ঠান্ডায় পড়াশুনো না করতে পারায় পরীক্ষায় প্রতিবার বাজে রেজাল্ট করে, সেখানে রোজ রাতে নির্দিষ্ট সময়ে ঘুমাতে গিয়ে তারপর সকালে ন্যাচারালভাবে উঠে সূর্যের আলোর সাহায্যে চনমনে হয়ে উঠে, তারপর ঠান্ডা জলে স্নান করে ব্লাড সার্কুলেশন আর অক্সিজেন ফ্লো বাড়িয়ে আর লাঞ্চের পর একটা পাওয়ার ন্যাপ নিয়ে এভাবে নিজের ব্রেনের পাওয়ারকে ম্যাক্সিমাম করে তুলে চালু সেখানে শীতকালের ঠান্ডাকে চালাকি করে হার মানিয়ে পরীক্ষায় প্রতিবার ভালো রেজাল্ট করে। তাহলে তুমি কার পথটা বেছে নেবে, চালু নাকি ভোলুর? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এবার পালা মোস্ট মোটিভেটিং কমেন্টের। এত সুন্দর একটা কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। এগুলোই আমাদের অনুপ্রেরণা দেয় আরও ভালো করে আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।